like a Hellcat. টুকরো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমি সোনা বলি, ঠিক আছে। এটা খাওয়ালে পায়রার পেটে যদি কোনো ইনফেকশন থাকে বা স্টমাকে কোনো ইনফেকশন থাকে, এই জিনিসটা তো সেই জিনিসটা পুরোপুরি দূর হয়ে যায়। মানে অ্যান্টিবায়োটিক লাগবে না, কিছু লাগবে না। এইটা দিলে শুধু এই মাটিটা দিলে পায়রা ওইটা ঠিক হয়ে যায়। সারা বছর পায়রা সুস্থ থাকবে। এটা অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে এই জিনিসটা। নমস্কার, আদাব, সত শ্রী আকাল, কেসে হে? সবাই ভালোই আছেন আশা করবো, আপনারা সবাই। তো আজ আরো একটা ভিডিও। তো ঘরে শুকো হচ্ছে পায়রা, বা ডাইজেশনের প্রবলেম হচ্ছে, বা কম্পিটিশনে পায়রা ওড়াবেন, পায়রা গরম হয়ে যাচ্ছে, ডাইজেশন হচ্ছে না ঠিকঠাক, কেননা প্রচুর পরিমাণে বাদাম চলবে, রুটি চলবে। তো পায়রাকে ডাইজেশন করানোটা খুব দরকার। তো ডাইজেশন যদি না হয় তাহলে কোনো কিছুই লাভ নেই পায়রাকে, ঠিক আছে। তো আজ তার উপরে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সাথে। তো ডাইজেশন, ফাঙ্গাল ইনফেকশন, শুকো, জোড়াধারী যাতে ডিমের যাতে সমস্যা না হয় তার জন্য, জোড়াধারী বাচ্চা খাওয়াতে খাওয়াতে ইমিউনিটি পাওয়ার লস না হয়ে যায় তার জন্য অল ইন ওয়ান এই ভিডিওটা হবে। না দেখলে আপনার মিস হবে। তো তার যাওয়ার আগে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, লাইক দেবেন, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আর আমার ফেসবুক পেজ পিজন হেল্প টিপস, ওখানে ফলো করে দেবেন, লাইক করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। নতুন নতুন ভিডিও বা ইউটিউবে আমি কি দিচ্ছি তার উপর। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করা যাক। তার আগে কিছু কথা না বললেই নয়। প্রথম কথাগুলো হচ্ছে একটাই, যে দেখুন, প্রথমে যে আমরা যে এত হাই ফুড পায়রাকে খাওয়াই, যেমন মটর হোক বা সোয়াবিন হোক বা বাদাম হোক, বিভিন্ন ধরনের, একটা পায়রা এইটুকুনি একটা ছোট্ট পায়রা, তাকে আমরা যে ট্রিটমেন্টগুলো করছি, ওটা যদি আপনি যদি নিজে খাওয়ান, তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। তো তার জন্য পায়রাকে ডাইজেশন করতে হবে। তো স্টমাকে যেই খাবারগুলো থাকে না, পায়রা যখন খায়, তো খাবারগুলো ওগুলোকে ম্যাশ হয়, পুরো ম্যাশ হয়ে গিয়ে গলে গিয়ে তারপর সেটা হজম হয়। এবার সেটার একটা চিটচিটে ভাব, তো ইয়ের মধ্যে লেগে থাকে, তোমার স্টমাকের মধ্যে লেগে থাকে। এবার আস্তে আস্তে সেইটাকে ইনফেকশনে পরিণত হয়। তো তার জন্যই এটা। তো আরেকটা জিনিস হচ্ছে, অনেকের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে জোড়াধারী পায়রা, মাদি পায়রা ডিম দিচ্ছে না। তো তার জন্য এটাকে তো আরো দরকার, প্রথম কথা। আর অনেক সময় দেখবেন ডিমের ফার্টিলিটি আসছে না, তো তার জন্য। আর যে সকল বন্ধুরা কম্পিটিশনে পায়রা আছেন, তাদেরকে পায়রাকে মানে এই গ্রিডটা যে কতটা উপকার হবে আপনারা না দিলে বুঝবেন না। হ্যাঁ, একদমই ঠিক শুনলেন যে গ্রিডের ওপর একটা ভিডিও চলছে। তো দেখুন, ম্যাটাস পায়রা এমনি ব্লাড গরম, তার মধ্যে রুটি, এত মিক্স ফুডে রুটি পড়ছে, তারপরে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট চলছে, এই চলছে। তো পায়রার বডি তো ঠান্ডা করতে হবে, ব্লাড ঠান্ডা করতে হবে। বডির থেকে মেন হচ্ছে ব্লাড। আরেকটা জিনিস, এইগুলো যে আমরা খাওয়াচ্ছি, তো এইগুলো কিন্তু যতক্ষণ না এটাকে মানে ডাইজেশন ঠিকঠাক হয়ে গিয়ে সেটাকে সেই প্রোটিনগুলো কার্বোহাইড্রেটে মানে ট্রান্সফার করা বা গ্লুকোজে ট্রান্সফার যদি না করে বডি যে কোনো পায়রার, তাহলে সেই পায়রা উড়ান ক্ষমতা অনেক কমে যায়। হ্যাঁ, এটা মাথায় রাখবেন সবসময়। এটা আমি কোনোদিন কোনো ইউটিউবে দেখিনি কাউকে বলতে, বাট আমি অনেক সিক্রেট জিনিসই বলছি এই জিনিসগুলো। যতক্ষণ না কোনো খাবার গ্লুকোজে ট্রান্সফার হচ্ছে পায়রার শরীরে, তো ততক্ষণ সেই পায়রা ভালো করে আকাশে পারওয়াজ দিতে পারে না, ভালো উড়ান দিতে পারে না, সে যতই ভালো উড়াক। আর এইটা যখনই হয়ে যাবে, তখনই আপনারা খেল পানিটা খুব সুন্দর করে দিতে পারেন পায়রাকে। দেখবেন অনেক সময় অনেক পায়রা খেল পানি নিতে পারে না, পরের দিন তাতেই পড়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে তার সমস্যা। সে অত ভাবছে আমি তো এত বাদাম খাওয়াচ্ছি, আমি এত কিছু মিক্স ফুড খাওয়াচ্ছি, তাহলে কেন হচ্ছে না? কিন্তু তাদের কাছে একটাই কথা বলি, খেল কোনো ম্যাজিক না। হ্যাঁ, খেলটাকে ম্যাজিকে পরিণত করতে হয় বিভিন্ন ট্রিক্স দিয়ে, ঠিক আছে। পায়রার যদি শরীরে যদি সেই ক্ষমতা, সেই পোটেনশিয়ালিটি না থাকে, তাহলে সেই খেল সে নিতে পারবে না কোনোদিন, ঠিক আছে। সে অ্যাভারেজ একটা দম করে আসবে।
তো চলুন আমি ছোট্ট করে টিপস দিচ্ছি, কেননা সবকিছু মানে ইউটিউবে বলা বা হোয়াটসঅ্যাপে বলা, ফেসবুকে বলা, এগুলো সবকিছু হয় না। তো যতটা না বলা যায় ততটাই, মানে যতটা বলা যায় ততটাই আমি বলছি, যাতে আপনাদের হেল্প হয়। চলুন আর কথা না বাড়ি, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সরাসরি দেখিনি কি লাগছে গ্রিড তৈরি করতে গেলে, মানে এই উন্নত মানের গ্রিড। প্রথম কথা, পায়রার শরীরে শুকো হবে না। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্স, সব থেকে বেশি জিনিস, যে পায়রার শরীর হতে পায়রা দেখবেন খাচ্ছে, সবকিছু করছে, ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও পায়রা বডি হচ্ছে না। তো এই গ্রিডটা তাদের জন্য। হ্যাঁ, তো পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কি বলুন তো মিস করে যাবেন। কারণ আমি একটা বলি, আমি একটা মানে টালের একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি দুটো, মানে হেভি রোদুর, দুটো আমি করেছিলাম, দুটো মেডিসিন আমি বলেছি, একটা ভেটেনারি, একটা আয়ুর্বেদিক। সে কি করলো, সে স্কিপ করে করে শুনেছে, যেহেতু সে দুটোকে খাওয়াতে শুরু করে দিয়েছে। তো ভাগ্য ভালো, 10টা পায়রার মধ্যে 5-6টা পায়রা ঠিক হয়ে গেছে, আর 5-6টা পায়রা ঠিক হচ্ছিল না। এবার সে আমাকে ফোন করেছে, এবার তাকে আমি যখন ডিটেলসে জিজ্ঞাসা করি, বলে কেন, আপনি যা বলেছেন ইউটিউবে আমি সেগুলো সব খাওয়াচ্ছি, আমি সব, মানে। তো তার সাথে তখন তাকে বোঝালাম যে দেখুন, যত স্কিপ করে দেখবেন ক্ষতি আপনারই হবে, আমার কিছু হবে না। আমার দায়িত্ব আপনাদের সাথে মানে টিপস শেয়ার করা, যাতে আপনাদের পায়রা পাখি সুস্থ থাকে। তো আর কিছুই না। তো চলুন একেবারে ভিডিওটা শুরু, চলুন দেখিনি কি কি লাগছে এখানে। এটা হচ্ছে ডিমের খোসা, এটা প্রায় 1 কিলোর উপরে আছে, প্রায় 1.5 কিলো কাছাকাছি ডিমের খোসা আছে। এটা হচ্ছে যেটা আমি দেখিয়েছিলাম ভিডিওর প্রথমেই আছে, এটা হচ্ছে তন্দুরির মাটি। তো এই মাটিটা যদি কোনো রকম ভাবে পায়রা খায়, তো পায়রার মানে কোনো রকম ইনফেকশন, কোনো রকম মানে রোগ থেকে পায়রা পুরোপুরি মুক্ত থাকে, ঠিক আছে। আর এটা খেলে, মানে কেউ আবার এমনি মাটি দেবেন না, কেন এমনি মাটিতে জামস থাকে। এমনি মাটিতে জামস থাকে, এমনি মাটি খেলে খুব কৃমি হবে। আর এটাতে কোনো নেই, একদম পিওর মানে তন্দুরির মাটি, পোড়া মাটি। হ্যাঁ, তো এইটা আপনারা খাওয়াতে পারেন। আর যদি কেউ উনুনের, গ্রামের যদি মানে উনুন থাকে দেখবেন বাইরে, তো উনুনের যদি যে মাটি, অনেক সময় মাটি চেঞ্জ হয়, তো সেটা যদি আপনারা দিতে পারেন সেটাও ভালো হতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে রামবান, এটা পায়রা খেলে পায়রা রোগপাতি পুরো দূরে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ঝিনুক গুঁড়ো, 1/2 কেজি আছে। আর এটা হচ্ছে 1.5 কেজি আছে, ঠিক আছে। এখানে 100 গ্রাম হচ্ছে কাঠকয়লা। এটা হচ্ছে তালাহাটে পেয়ে যাবেন 0 পাথর, ক্যালসিয়াম পাথর, মার্বেল ডাস্টও বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে 2 প্যাকেট বিট নুন গেল। আর এটা হচ্ছে জলজিরা আছে, ঠিক আছে। জলজিরা আছে এখানে 3 প্যাকেট, 4, 5, 6, 7 প্যাকেট জলজিরা আছে। 1 প্যাকেট আছে গোলমরিচ গুঁড়ো। আর এটা হচ্ছে টক দই, ঠিক আছে। টক দইটা দেওয়ার কারণ একটা হচ্ছে প্রোবায়োটিক। হ্যাঁ, টক দই হচ্ছে প্রোবায়োটিক। তো এইটা দিলে কি হবে, পায়রা শুকরোগ, পায়রার ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকবে, শুকরোগ হবে না, ডাইজেশনও ভালো থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে নর্মাল ইটের গুঁড়ো, একদম নর্মাল ইটের গুঁড়ো। তো এইটা আছে 2 কিলো আছে, ঠিক আছে, 2 কিলো। এটা আছে 2 কিলো, 1/2 কিলো। এটা 1 কিলো, 1.5 কিলো মতন আছে। এটা আছে 1.5 কিলো আছে। এটা হচ্ছে 1/2 কিলো। এটা হচ্ছে 100 গ্রাম। তো এই জিনিসগুলো লাগবে। তো ব্যাপারটা আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে। তো চলুন তৈরি করা দেখিনি। তো এগুলো সব একসাথে মিক্সড করে নেবো, ঠিক আছে। এটা হচ্ছে নুন, এটা 2 প্যাকেট নুন আছে। তো 2 প্যাকেট নুন পুরোটাই দিয়ে দেবো। 2 প্যাকেট নুন চলে গেল। প্রচন্ড রোদ ছাদে, বুঝলেন। আর সত্যি কথা বলতে আমি কোনো মেডিসিন সেরকম ইউজ করি না। তা এই ক্যালসিয়াম, তা এইখানে যে রেটে ক্যালসিয়াম যাবে, প্রোবায়োটিক যাবে, তো আমার মনে হয় না যে আলাদাভাবে কোনো ক্যালসিয়াম আপনাদের দিতে লাগবে, ঠিক আছে। কেননা যেসব ক্যালসিয়ামগুলো আপনারা দেন না, ওগুলো একদম বাজে হয়, বাজে। এই অস্টোবেট, ভাইমিনাল, এগুলো ক্যালসিয়াম না, ঠিক আছে। এগুলো সব আমি বলবো বিজনেস পারপাসের জন্য এসব তৈরি করা, মানুষকে করা, আর কিচ্ছু না, ঠিক আছে।
একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন সবাই। জলজিরার মধ্যে প্রথম কথা পুদিনা সব আছে, তো এটা আপনি জলের মধ্যে দিয়েও পায়রাকে খাওয়াতে পারেন। হ্যাঁ, তো অনেক ভালো হবে, উপকার পাবে। ঠিক আছে, এর মধ্যে আপনি আদা গুঁড়ো দিতে পারেন, বাট আমি আদা গুঁড়োটা দিইনি, এর আগে দিয়েছিলাম। মৌরি গুঁড়ো দিতে পারে, কিন্তু পুদিনা দিচ্ছি বলে অ্যাকচুয়ালি এটাকে মাখাবেন ভালো করে। ঠিক আছে, এটাকে মাখাবেন, মাখিয়ে রোদ্দুরে দিয়ে দেবেন। খুব সস্তায় আপনার উন্নত মানের গ্রিড তৈরি হবে, খুবই সস্তা। যা সুন্দর সেন্ট বেরোচ্ছে, তো আপনাদের সাথে কি বলবো, আমি আপনাদের এইটাই না শুকিয়ে আপনাদের আমি দেখাবো। হ্যাঁ, না শুকিয়ে দেখাবো যে পায়রা কিরম ভাবে খাচ্ছে। ঠিক আছে, এইটা দেওয়ার একটাই কারণ, যাতে পায়রা কোনো রকম ভাবে ইমিউনিটি পাওয়ার থেকে না হয়, পায়রা শরীরে শুকো যাতে না লাগে, পায়রার মানে মাদি পায়রা নর পায়রা ডিম যাতে পারে, ওদের ফার্টিলিটি না হয়। আর ব্যাপারটা হচ্ছে রোগপাতি থেকে পায়রা দূরে থাকবে। ঠিক আছে, 1000 গুণ দূরে থাকবে। ঠিক আছে, দেখুন এখানে প্রায় 7 কিলো 8 কিলো মতন আমার গ্রিড তৈরি হয়ে গেল। ভাবেন কত কম টাকা, হার্ডলি হয়তো আমার কাছে 200 টাকা খরচা হয়েছে, তাও হয়নি 150 টাকা মতন খরচা হয়েছে। দেখুন অল্প একটু নিয়ে নিলাম আমি। ঠিক আছে, আপনাদের দেখাবো বলে পায়রাকে। ঠিক আছে, দেখুন পায়রা এখনই দেখে ছটফট করছে, এই ফ্লেভারটা আর সেন্ট এত সুন্দর। ঠিক আছে, দেখুন পায়রা খাচ্ছে, দেখুন খেয়ে পুরো উড়িয়ে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয় হিন্দ জয় ভারত। এখন ওইদিকে নরগুলো দাঁড়িয়ে আছে খাবে বলে। ঠিক আছে, তো এটাই জিনিস যে পায়রার খাবার টাবার গুলো খুব সুন্দর জমে, আপনি যাই খাওয়ান খুব সুন্দরভাবে ডাইজেশন হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, এটা ট্রাই করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করবেন। চলুন যাওয়া যাক, জয় হিন্দ জয় ভারত।